সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আজ আমরা জানব মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী সম্পর্কে। মাঘী শুক্লপক্ষিয়া একাদশী জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এই একাদশী 25 মাঘ আর 8 ফেব্রুয়ারি শনিবার পড়েছে। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় এই একাদশী। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডব নির্জলা বা ভীমসেনী অথবা ভৈবী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ ও বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্পশোভিত নন্দকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম হচ্ছে মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তী রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবলই দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এইরকম তালমান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধ বসে তিনি তাদের অভিসম্পাত দিলেন। রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক! এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ কর। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময়ে মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত
হলো। তারা একটি অশ্বত বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া বা ভৈমী একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নি অষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে বর্তমানে মাঘ মাসের পুণ্য স্নান ব্রত চলছে, মাঘী ব্রত। তো এই মাঘী ব্রততে অর্থাৎ এই মাঘ মাসে সর্বোত্তম হচ্ছে নিরামিষ আহার এবং ভগবানের প্রসাদ, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা। তো যারা প্রসাদ ভোজী ওনাদের কথা তো বলাই বাহুল্য, কিন্তু যারা আমিষ আহার করেন তারা অবশ্যই অন্তত পুরো মাস না হলেও, যেমন পৌষ মাসের পূর্ণিমা তিথি থেকে মাঘ মাসের পূর্ণিমা তিথি পর্যন্তই হচ্ছে মাঘী ব্রত। তবে কুম্ভ মেলার যে স্নান, অমৃত স্নান বা শাহী স্নান, তার যে দিনগুলো পড়েছে সেটা আমি বলেছিলাম বসন্ত পঞ্চমী, তারপরে হচ্ছে মাঘী পূর্ণিমা, তারপরে শিব চতুর্দশীতেও সেই পুণ্য স্নানটা আছে। স্নান অবশ্যই করবেন, আর একাদশী ব্রতটা অবশ্যই করবেন, তাহলে মাঘী ব্রততে পড়ে যায়। আপনি আগের দিন সংযম করবেন, একাদশী থাকবেন, পরের দিনও সংযম হয়ে যাবে। অতএব আপনি অন্তত দুটো এই মাঘ মাসের দুটো একাদশী করলে 3-6 দিন পালন হয়েই যায়। এটা হরিভক্তি বিলাস মতে বলা হয়েছে যে যদি পুরো মাস মাঘে ব্রত কেউ পালন করেন তাহলে তার প্রভূত মঙ্গল এবং পারমার্থিক উন্নতি তো আছেই, কিন্তু যারা করতে পারবেন না তারা ভগবান কমিয়ে কমিয়ে না হলে অর্ধ মাস, না হলে 10 দিন, না হলে 3 দিন এভাবে বলেছেন। তো অবশ্যই আপনারা এই মাঘ মাসের এই যে একাদশীগুলো এগুলো পালন করেন, তাহলে আপনাদের এই ব্রতটা হয়েই যায়। স্নানের সময়টা বলা হয়েছে ব্রাহ্ম মুহূর্ত থেকে অরুণ উদয় কাল পর্যন্ত। তাহলে একাদশী এই সংযম বা একাদশী পালন করলে সেই স্নানটাও হয়ে যাবে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এই জয়া বা ভৈমী একাদশী পালন করুন। হচ্ছে 8ই ফেব্রুয়ারি, আর মাঘ মাসের হচ্ছে 25 তারিখ শনিবার। পরদিন বাংলাদেশের সময় অনুযায়ী 6টা 43 থেকে শুরু, 10টা 13 পর্যন্ত হচ্ছে সময়।
সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনারা সকলেই একাদশী ব্রত পালন করুন, এই আশাবাদ ব্যক্ত করে রাখছি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে বা কথা হবে। হরে কৃষ্ণ।